সেটা কি টিম ওয়ার্ক। তাহলে এই টিম ওয়ার্ক কি আমাদের দরকার আছে কিনা? আছে। তাহলে টিম ওয়ার্ক অনেকে কিন্তু করতে পারে না, আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে। আজকে টিম আমি কীভাবে করেছি সেই জিনিসটা আপনাদেরকে বলবো। ওকে, তো টিম ওয়ার্ক করার জন্য এই সিস্টেমে আপনি টিম ওয়ার্ক করার জন্য কয়েকটা বিষয় আপনাকে জানা থাকতে হবে। আপনি টিম ওয়ার্ক করবেন কীভাবে যদি আপনার কিছু না জানা থাকে? এক নম্বর হচ্ছে প্রোডাক্ট নলেজ। এক নম্বর কি? প্রোডাক্ট নলেজ। কারণ আপনার টিম কি নিয়ে কাজ করবে? প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট সম্বন্ধে না জানা তাহলে কি সেই মার্কেটিং করতে পারবে? জি না। তাহলে আপনারা যারা এখানে আছেন যদি টিম ওয়ার্ক করতে চান তাহলে প্রথমত আপনাকে প্রোডাক্ট নলেজ জানতে হবে। তাহলে আমাদের ডিএক্সএনের যে টুথপেস্ট এটা কী কী কাজ করে এরকম 10-12টা কিন্তু কি গুণাগুণ আছে, এটাকে আপনাকে জানতে হবে। তাহলে আপনি যেখানে যাবেন সেখানে এই প্রোডাক্টে মার্কেটিং করতে পারবেন, রাইট কিনা? এবং আমাদের হচ্ছে একটা নেম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশের কাজ কি? এই ফেস ওয়াশের যে বেনিফিটটা এটা আপনাকে জানতে হবে। 2-3টা বেনিফিট জানলেই হবে, এটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। কারণ আমাদের মেন হাতিয়ার কি? প্রোডাক্ট। মেন হাতিয়ার কি? প্রোডাক্ট। সেল না আগে মার্কেট পাওয়া যাবে? যদি সেল না হয়, সেল না হলে কি পাওয়া যাবে? ব্যবসা হবে? তাহলে সেল করার জন্য কি দরকার? প্রোডাক্ট নলেজ। ওকে, এরপর আমাদের জ্ঞানজি সোপ এটার মধ্যে কি আছে এটা জানতে হবে, রাইট কিনা? এরকম প্রোডাক্ট নলেজগুলো আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু আমাদের আসলে সেল হবে না। সেল হবে না। টিমও হবে কিন্তু সেল হবে না। কেন? আপনি প্রোডাক্ট নলেজ দিতে পারতেছেন না। তাহলে প্রথমত কি লাগবে? প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট নলেজ। দ্বিতীয়তে আমাদের হচ্ছে ডিএক্সএন এর যে সিস্টেম, ডিএক্সএন এর কি সিস্টেম, ডিএক্সএন এর সিস্টেম জানতে হবে। মার্কেটিং প্ল্যান, আমি এখানে কিভাবে র্যাঙ্ক অ্যাচিভ করব। কারণ আপনি কোথায় যাচ্ছেন সেটা আপনি না জানেন তাহলে আপনি হাতে পড়বেন, রাইট কিনা? আপনি কক্সবাজার যাচ্ছেন সেটা আপনি না জানেন তাহলে আপনি তো অন্য জায়গায় চলে যাবেন, অন্য ডিস্ট্রিক্টে চলে যাবেন, রাইট না? তাহলে আমি কক্সবাজারে যাব এটা আমাকে আগে জানতে হবে, রোড চিনতে হবে, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। তাহলে আপনি যদি ডিএক্সএনে সফল হবেন, টাউন অ্যাম্বাসাডর হবেন, তাহলে যে মার্কেটিং প্ল্যান আছে কীভাবে স্টার হবেন, রুবি হবেন, ডায়মন্ড হবেন, এটা জানার দরকার আছে কিনা? আপনি কীভাবে মাস শেষে বোনাস কোয়ালিফাই হবেন জানার দরকার আছে কিনা? এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি সেলও করতেছেন, মার্কেটিং প্ল্যান জানেন, কিন্তু আসলে আপনি নিজে চোখে দেখতেছেন না, আপনার সময় নাই অফিসে যাই দেখার সময় আছে এত? আপনি তো জব করেন, সপ্তাহে একদিন ছুটি পান, মাসে একদিন ছুটি পান, রাইট কিনা? সময় নাই, অফিসে যাওয়ার সুযোগ আছে? নাই। তাহলে আপনাকে স্মার্টফোনে কীভাবে আপনার আইডিয়া লগ ইন করতে হয় সেটা আপনাকে জানতে হবে। যদি আপনাকে লগ ইন করতে পারেন তাহলে আপনি ঘরে বসে যখন লগ ইন করে দেখবেন যে আমার আইডিতে এত পয়েন্ট, আমার আইডিতে এত কাস্টমার, এত মেম্বার, তখন কি কনফিডেন্স বাড়বে কিনা? বাড়বে কিনা? তাহলে এই জিনিসটা ভালোভাবে জানতে হবে। আপনি যার মাধ্যমে এসেছেন তার সাথে কথা বলে ভালোভাবে জানবেন, তাহলে দেখবেন আপনি নিজে থেকে মোটিভেশন পাবেন, কেউ আপনাকে মোটিভেশন দিতে হবে না। তাহলে 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে আপনি টিম ওয়ার্ক করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জয়েনিং। কি করার? জয়েনিং। কি দরকার? জয়েনিং। আপনি একজনকে বুঝাইছেন কিন্তু জয়েনিং করতে পারেন না। ওই যে রাশেদ সাহেব বলছে, উনারা বলছে আমি তো জয়েনিং করতে পারে না। তাহলে রাশেদ সাহেব নিজে কিন্তু কি নিজের জয়েনিংটা নিজেই করেছে। যদি উনি এটা পারতো তাহলে কিন্তু ওনাকে তাড়াতাড়ি জয়েনিং করাতে দেখা যায় আজকের দিনে একটা ব্যক্তি হলেও বেশি জয়েন করতো, রাইট কিনা? একদিন পরে জয়েন করছে, যার কারণে ওই একদিনের মধ্যে অনেকে হয়তো অন্য জায়গায় জয়েন করছে, রাইট? তাহলে আপনাকে এই জিনিসটা জানা দরকার আছে কিনা? দরকার আছে। তাহলে কি দরকার আছে? জয়েনিং কিভাবে করতে হয়, অনলাইনে স্মার্টফোনে বাসায় বসে আপনার নিজের হাত দিয়ে কিভাবে স্পন্সর করতে হয় এটা আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন দেখবেন আপনার কাছে তৃপ্তি মনে হবে, শান্তি মনে হবে, আমি তো কাজটা জানি, ঠিক আছে? এবং 5 নম্বর হচ্ছে কি? আমাদের বাঁচার জন্য আমরা কি খাই? খাবার খাই, রাইট কিনা? যদি আপনি খাবার না খান তাহলে আপনি কি মারা যাবেন? মারা যাবেন না, আপনি কিন্তু কি হবেন? উইক হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, রাইট কিনা? খাবার না খেয়ে আপনি একসঙ্গে থাকতে পারবেন। অনেকে তো নিউজে দেয় না যে অনেকদিন পর তাকে পাওয়া গেছে, বলে কিনা? জি জি। তাহলে বিষয় হচ্ছে যে আপনি উইক হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। সেম আপনি দুর্বল হয়ে যাবেন। সেম এই সিস্টেমে সফল হওয়ার জন্য, এই সিস্টেমে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ট্রেনিং। কি দরকার? ট্রেনিং। তাহলে আপনারা এখানে এসেছেন, যদি আজকে এখানে না জানতেন তাহলে দেখেন একই মায়ের পেটে 2 ভাই ডিএক্সএন সিস্টেমে আজকে ডায়মন্ড, তারা একে অপরের আপলাইন, একই মায়ের পেটের ভাই, তারা ডিএক্সএন সিস্টেমে জয়েন করে আজকে তারা সফল, তারা আজকে ডায়মন্ড। তাহলে আপনারও তো ভাই আছে, বন্ধু আছে, কলিগ আছে না? আছে কি না? খেয়াল করে দেখেন, আজকে যদি না আসতেন তাহলে আজকে কি আপনি একজন স্টুডেন্টের কথা শুনতে পাইতেন যে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন করে আজকে সফল, পড়াশোনার শেষে তাকে জব করতে হবে না। তাহলে আপনার আশপাশে আপনার কিন্তু কি অনেক ভাই বন্ধু আছে, স্টুডেন্ট আছে কিনা? তাকে কি এই পরামর্শ দিতে পারবেন কিনা যে তুমি স্টুডেন্ট অবস্থায় এখানে কাজ করে সফল হতে পারবা, লাখ টাকা ইনকাম করতে পারবা, মাসে 20 থেকে 50 টাকা ইনকাম করতে পারবা, পড়াশোনার শেষে চাকরি করতে হবে না। আপনি একজন প্রবাসীর কথা শুনেছেন, আমাদের আবু সাহিদ ভাই যিনি একজন প্রবাস থেকে দেশে এসে, যেখানে মানুষ কিন্তু
3 মাস 6 মাস পরে চাকরি খুঁজে, 3 মাস 6 মাস পরে সে কিন্তু কিছু একটা করার চিন্তা করে। সেখানে আবু সাহিদ ভাই প্রবাস থেকে আসার পর থেকে আর কিছু করতে হচ্ছে না, সে ডিএক্সএন নিয়ে কাজ করছে। প্রবাসীও ডিএক্সএন, এখানেও ডিএক্সএন, তাকে কি আর অন্য কিছু চিন্তা করতে হচ্ছে? তাহলে আমাদের আশপাশে অনেক প্রবাসী ভাই আছে যারা দুবাইতে, কাতারে, সৌদিতে, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় আছে কি না? চাইলে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে তুমি চাইলে কাজটা শুরু করতে পারো। একটা সময় দেশে আসলে তুমি ডিএক্সএন করতে পারবে, তোমাকে চাকরি করতে হবে না, তোমাকে ব্যবসা করতে হবে না। ব্যবসা মানে কি? লস। ব্যবসা মানে কি? রিস্ক। ব্যবসা মানে কি? রিস্ক। আপনার লাভ হতে পারে, লস হতে পারে। আজকের দিনে ব্যবসায়ীরা তারা কিন্তু রিস্কে আছে, তারা জানের ভয়ে আছে, যে কোনো মধ্যে চাঁদাবাজি ধরতে পারে, টাকা না দিলে শেষ, রাইট কিনা? রাইট। আজকে কিন্তু কি ব্যবসার গোমর শেষ। দেখেন কত দোকান, কাস্টমার এই মার্কেটে কাস্টমার কয়টাই আসে, কিন্তু দোকানের অভাব নেই, রাইট কিনা? মানে কাস্টমার এখন কমে গেছে এবং ব্যবসার গোমরটা কিন্তু ফাঁস হয়ে গেছে, যার কারণে ব্যবসায়ীরা যে পরিমাণ লাভের আশা করে সেই পরিমাণ লাভ হয় না। আপনি ব্যবসা করে শান্তি পাবেন না। আপনি জব করবেন, জবে আছে 4টা জিনিস। জবে কয়টা জিনিস আছে? 4টা জিনিস। জি স্যার, ইয়েস স্যার, 8টা, রাইট কিনা? 8টা তো 8টা, আর জি স্যার, ইয়েস স্যার, এই 4টার বাইরে কিছু আছে? কথা বলে চাকরি নাই, রাইট কিনা? ছুটি চাইলে চাকরি নাই। তাহলে এই জব আর ব্যবসা, তাহলে আপনি একজন প্রবাসী ভাইকে বলতে পারেন যে 2 বছর, 5 বছর, 10 বছর পরে আপনাকে ঠিকই আসতে হবে, দেশে আসতে হবে কিনা? তাহলে আপনি যদি এখন আসার আগে কাজটা করেন তাহলে কিন্তু আপনাকে চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না। আপনি এক্সাম্পল দিতে পারেন আমাদের শাহজাহান ভাইয়ের কথা, এক্সাম্পল দিতে পারেন আলাউদ্দিন সুমন ভাইয়ের কথা, এক্সাম্পল দিতে পারেন আমাদের নুরুল আফসার ভাইয়ের কথা, এক্সাম্পল দিতে পারেন আমাদের হারুন রশিদ স্যারের কথা, যারা প্রবাসী ছিল। এরকম অসংখ্য ব্যক্তি প্রবাসী ছিল, পাশাপাশি সপ্তাহে 1 দিন 2 ঘন্টা কাজ করে আজকে তারা দেশে এসে লাখ টাকা ইনকাম করে। তাহলে আপনাকে এক্সাম্পল দিতে হবে। তাহলে আপনাদের অনেক ভাই আছে, বন্ধু আছে দুবাইতে, সৌদিতে, কাতারে, রাইট কিনা? তাদের সাথে কথা হয়, এই কথার প্রসঙ্গে তাকে আপনি বলতে পারেন। তাহলে আমাদের কয়টা জিনিস জানা দরকার আছে? 5টা। লাস্টটা হচ্ছে ট্রেনিং। তাহলে এই যে ট্রেনিং এ না আসলে, এই আলোচনা না পারলে কখনো আপনার ভিতরে স্বপ্ন তৈরি হবে না। স্বপ্ন কি তৈরি হবে? কখনো আপনার ভিতরে স্বপ্ন তৈরি হবে না। যখন আপনি আলোচনা শুনবেন তখন আপনার ভিতরে আস্তে আস্তে স্বপ্ন তৈরি হবে, আপনার ভিতরে সাহস তৈরি হবে, আপনার ভিতরে আইডিয়া আসবে, আপনার ভিতরে কি আসবে? প্ল্যানিং আসবে, আপনার ভিতরে কিন্তু কি অলসতা দূর হবে। আমরা কি ট্রেনিং করতে চাই? বলতেছে জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যাওয়ার জন্য বলছে। কোন দেশে যাওয়ার জন্য বলছে? চীন দেশে যাও। মানুষ জ্ঞান অর্জন করার জন্য অস্ট্রেলিয়া যায় ডিগ্রি অর্জন করার জন্য, রাইট কিনা? তাহলে আপনি ডিএক্সএন থেকে লাখ টাকা ইনকাম করবেন, আপনি কি ট্রেনিং করবেন না? আজকে ট্রেনিং করতে কি টাকা লাগছে? না। তাহলে আপনি এখানে লাখ টাকা ইনকাম করবেন। যারা ডিগ্রি অর্জন করে আসে তারা কি চাকরি পায়? অনেক সময় না। তারা যে পরিমাণ ডিগ্রি অর্জন করে সেই পরিমাণ চাকরি পায়? অনেকে চাকরিও পায় না, অনেকে পায় ছোটখাটো চাকরি পায়, রাইট কিনা? তাহলে সেই জায়গা থেকে ডিএক্সএন থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন, আপনাকে ট্রেনিং দরকার আছে কিনা? আপনার নলেজ দরকার আছে কিনা? তাই ট্রেনিং এর জন্য আপনি ঢাকা চলে যান, চট্টগ্রাম চলে যান, আপনি রাজশাহীতে চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান। আগামী মাসে না, সরি এই মাসে আমাদের কিন্তু বেশ কয়েকটা ট্রেনিং আছে। আমাদের কিন্তু ঢাকাতে প্রোগ্রাম আছে 22 তারিখ, রমনা শাহবাগে আমাদের কাছে, রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কিন্তু আপনারা হলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আছে। এবং হচ্ছে চট্টগ্রামে আমাদের হচ্ছে 21 তারিখ শুক্রবার এলজিআরডি হল, সেটা হচ্ছে আপনার 2 নম্বর গেট, জেএসি মোড়ের কাছে। তাহলে আপনি চট্টগ্রাম কেউ থাকলে সেখানে তাকে নিয়ে আপনি অংশগ্রহণ করেন, আপনি ওখানে চলে যান। আপনার কিন্তু ওখানকার মানুষ কেমন, ওখানকার মানুষের চিন্তা ভাবনা কেমন, এইগুলো কিন্তু আপনি আস্তে আস্তে করে কিন্তু আয়ত্ত করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে কি হবে? নেক্সট টাইম আপনার চিটাগংয়ে একটা ব্যক্তি পাইলে ওই একটা ব্যক্তি দ্বারা 1000 ব্যক্তি তৈরি করতে পারবেন। রাজশাহীতে আমাদের প্রোগ্রাম 28 তারিখে জেলা পরিষদে, সেখানে কিন্তু আপনি চলে যান, আপনার 2-1 ব্যক্তি থাকলে আপনার নিজেরও স্কিল বাড়বে, মানুষের সাথে পরিচয় হবেন, আপনার মন মানসিকতা বড় হবে, আপনার ভিতরে সাহস তৈরি হবে। ঠিক আছে? আমাদের সিলেটে 26 তারিখের প্রোগ্রাম শিল্পকলা একাডেমিতে, সেখানে চলে যান, সিলেটি মানুষের সাথে পরিচয় হন, সেখানকার মানুষের সম্বন্ধে জানেন, বোঝার চেষ্টা করেন, আপনার স্কিল বাড়বে, পরিচিতি বাড়বে, আপনার কিন্তু কি সাহস বাড়বে, দেন আপনার ব্যবসা স্টার্ট হবে। এই যে 4টা প্রোগ্রাম এই মাসে, এটাকে বেশি বেশি প্রমোট করেন, বেশি বেশি আপনারা কিন্তু কি প্রচার করেন ফেসবুকে, অনলাইনে, অফলাইনে। দেখবেন কেউ না কেউ আপনার সাথে কিন্তু কি যুক্ত হবে, কেউ না কেউ আপনার সাথে শুরু করবে, এবং আপনি নিজেও কিন্তু কি আস্তে আস্তে আপনার ডে বাই ডে স্কিল তৈরি হবে, রাইট কিনা? সেই সাথে আমাদের কিন্তু স্টকিস মিটিং আছে 24 তারিখে, এবং হচ্ছে আমাদের যারা ডায়মন্ড, এই যে ডায়মন্ড যারা আছে তাদেরকে নিয়ে কোম্পানি কিউএসডি মিটিং করবে আমাদের ওখানে। আর এই কিউএসডি মিটিংয়ে যারা অনেকে অ্যাটেন্ড করতে পারবে 1200 টাকা দিয়ে, সেটা হবে বাফেটে, ইচ্ছা মতো খাবেন, ইচ্ছা মতো আপনার হচ্ছে কি ইনফরমেশন নেবেন। আর প্রত্যেকটা প্রোগ্রামে থাকবে আমাদের ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ KM রফিক আহমেদ স্যার, যিনি সারা ওয়ার্ল্ডের ট্রেনিং ডিপার্টমেন্টের হেড, তিনি কিন্তু এই প্রোগ্রামগুলো কিন্তু কি অংশগ্রহণ করবেন এবং তার অসাধারণ কিন্তু কি আলোচনা আমাদের সাথে শেয়ার করবেন। আশা করি এই আলোচনাগুলো আমাদের জন্য খুবই দরকার। মানুষ পার্সোনাল ডেভেলপ করার জন্য অনেক কোর্স করে কিনা? 10,000 টাকা 20,000 টাকা খরচ করে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অনেক কোর্স করে। তা আপনি এই কোর্সগুলো মাত্র 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিয়ে পাবেন।
তাহলে আপনি অনেককে দাওয়াত দেন যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, আপনার মেধাকে বিকশিত করার জন্য, আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য, আপনার ভিতরে সাহস তৈরি করার জন্য, একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার এই প্রোগ্রামে অংশগ্রহণ করা দরকার। যখন তাকে উদ্বুদ্ধ করতে পারবেন 2 জন 5 জন 10 জন, তাহলে দেখবেন ওখান থেকে 2 একজন বেশি উদ্যোক্তা পাবেন। আজকে আমি আহসান হায়দার ডিএক্সএন সিস্টেমে প্রায় 10,000 প্লাস ট্রেনিং করেছি। কত ট্রেনিং করেছি? 10,000 প্লাস ট্রেনিং করেছি বলে কিন্তু আজকে বিশ্বের 137টা কান্ট্রিতে এই প্রোডাক্ট নিয়ে কাজ করে আজকে আমার 1 লক্ষ প্লাস কনজিউমার। আজকে ডিএক্সএন থেকে 6টা দেশ ভ্রমণ করেছি এবং গত 31 তারিখে অফিসিয়াল ভাবে দেখেছেন আমার থাইল্যান্ড টু রেসিপি, রাইট কিনা? তার মানে আবার যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? এই যে সেপ্টেম্বরে যাচ্ছি, কোম্পানি থেকে থাইল্যান্ডে যাচ্ছি। এবং হচ্ছে আমাদের দুবাই আইটিএসআই টার্গেট সেটা ছিল গত বছরের, সেটা এখনো যায় নাই। তার মানে এর পরের মাসে সেপ্টেম্বরের পরে কোন মাস? অক্টোবর পরে নভেম্বরে আমরা যাচ্ছি দুবাইতে। দুবাইতে আরো আগে যাওয়ার কথা, কিন্তু ভিসা প্রবলেম, ভিসা নাই, দুবাই ভিসা বন্ধ। তা আশা করি 2-1 মাসের মধ্যে যদি ভিসা দিয়ে দেয় সরকার, দুবাই সরকার, তাহলে আমরা দুবাইতে যেতে পারবো। দুবাই ব্রুজ খলিফাতে কোম্পানি অ্যাপার্টমেন্ট আছে, সেখানে কিন্তু আমরা কিন্তু কি যেতে পারবো। সেখানে কোম্পানি আমাদেরকে নিয়ে যাবে এবং দুবাইয়ের বিভিন্ন প্রদেশের সৌন্দর্য জায়গা আমাদেরকে নিয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। তার মানে আমি সেখানে অংশগ্রহণ করছি। সেই সাথে আমাদের বর্তমানে একটা আইটিএসআর টার্গেট চলছে শ্রীলঙ্কা। কোথায় চলছে? শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার টার্গেটটাও আমার অ্যাচিভার। তার মানে খেয়াল করে দেখেন, 6টা দেশ গিয়েছি, আরো 3টা দেশ রেডি। তাহলে কটা দেশ হবে? 9টা। ভাই আপনি বলেন, এই ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়ে ডিএক্সএন থেকে 9টা দেশ ভ্রমণ করার সুযোগ হচ্ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সুযোগটা কি আমার নাকি সবার? সবার। এই প্রোডাক্টগুলো ইউজ করে, এই প্রোডাক্ট প্রমোট করে। ফেসবুকে তো আপনি অনেক কিছু প্রমোট করেন, আজকে থেকে এটা প্রমোট করেন। ফেসবুকে অনেক ব্যবসা মানে আপনি শেয়ার করেন, ভালো লাগে। ডিএক্সএন ব্যবসাটা শেয়ার করেন। আমরা যারা এখানে আছি, আমাদের কোনো দোকান আছে? এই মার্কেটের বাইরে যে মার্কেটে কোনো দোকান আছে? আমাদের কি কোনো দোকান আছে? নাই। কিন্তু ডিএক্সএন যাদের একটা আইডিয়া আছে, তাদের একটা দোকান আছে। যে দোকানটা দেখা যায় না, ভার্চুয়াল, যে দোকানটা দেখা যায় না, এটা ভার্চুয়াল। যতক্ষণ না পর্যন্ত আপনি ফিল না করবেন, ততক্ষণ না পর্যন্ত আপনার ব্যবসা হবে না। আপনাকে ফিল করতে হবে ডিএক্সএন আইডিয়া আছে মানে আপনার দোকান। যে দোকানটা হচ্ছে অনলাইনে, আর এই দোকানটা যেখানে আছে সেখানে নিতে পারবেন। কিন্তু এই পাশের দোকানদার, সে কি চাইলে কি পাশের মার্কেটে নিতে পারবে? না। কিন্তু আপনি চাইলে ডিএক্সএন এর দোকানটা যেখানে আছে সেখানে নিতে পারবেন। ডিএক্সএন এর দোকান, আপনার কাছে মোবাইল ফোন আছে মানে এটা একটা দোকান, ফেসবুক একটা দোকান, আপনার নিজে একটা দোকান, আপনার ঘর মানে এটা একটা দোকান। কিন্তু আপনি বুঝেন না, যার কারণে আপনার সেল হয় না। তাহলে আমাদের কি দোকান আছে? সেই দোকানটা ভার্চুয়াল। সেই দোকানটা কি? সেটা দেখা যায় না, ছোঁয়া যায় না। এখন ন্যানো টেকনোলজির যুগ। এখন কিসের যুগ? ন্যানো টেকনোলজির যুগ। এখন এআই এর যুগ, রাইট কিনা? এখন ন্যানো টেকনোলজি যুগ, এখন এআই এর যুগ, এখন প্রযুক্তির যুগ, এখন ডিজিটাল যুগ। আপনি এই ন্যানো টেকনোলজির যুগে এসে যদি আদিম যুগের কথা চিন্তা করেন, তাহলে কি হবে? তাহলে আপনাকে এই ন্যানো টেকনোলজির যুগে কিন্তু আপনাকে সেইভাবে নিজেকে আপডেট করতে হবে। আপনি যে আপনার বাবা দাদা যেটা শিখেছে সেটা যদি ফলো করেন, তাহলে আপনি তো পিছিয়ে পড়বেন। আপনাকে একটু আপডেট হতে হবে, রাইট কিনা? তাহলে আপডেট হলে আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। তাহলে আসলে সব সফলতার পিছনে কোনটা লুকিয়ে আছে? টিম ওয়ার্ক। সব সফলতার পিছনে কোনটা লুকিয়ে আছে? টিম ওয়ার্ক। আর এই টিম ওয়ার্ক করার জন্য যে জিনিসটা লুকিয়ে আছে সেটা কি? পরিশ্রম। সেটা কি? পরিশ্রম। আপনার পরিশ্রম না করলে কি আপনার টিম ওয়ার্ক হবে? না। টিম ওয়ার্ক না করলে আপনি কি সফল হবেন? না। তার দরকার হচ্ছে কি? পরিশ্রম, টিম ওয়ার্ক। আর এই টিম ওয়ার্কের জন্য পরিশ্রম। তো শুরুতে একটা পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে রাজি আছি? এখন এই পরিশ্রম কোথায় করবেন? একটা প্ল্যাটফর্ম চয়েস করতে হবে, একটা রাস্তা চয়েস করতে হবে, একটা সিস্টেম চয়েস করতে হবে। যদি আপনি ডিএক্সএনকে চয়েস করেন, এই প্ল্যাটফর্মকে চয়েস করেন, তাহলে চয়েস করার পরে আপনাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? মানে আপনি সব দেখছেন, বুঝছেন, কিন্তু বিশ্বাস করেন, তাহলে কি হবে? ধরেন এই যে পানির বোতলটা, এটা ধরেন পুরোটা কিন্তু কি পানির বোতল। 100-তে 100%। কত পার্সেন্ট? 100-তে 100। 100-তে 100% কিন্তু পানি আছে। এখন যদি এটার মধ্যে একটা ছিদ্র থাকে, ছিদ্র থাকে, তাহলে পানি থাকবে? না। পানি থাকবে? আস্তে আস্তে কি পানিটা শেষ হয়ে যাবে না? সেম আপনি ধরেন 100% বিশ্বাস। এই 100% বিশ্বাসের মধ্যে ধরেন 0.1% যদি আপনার ঘাটতি থাকে, মানে সন্দেহ, কি 0.1% সন্দেহ যদি থাকে, 100%-এর মধ্যে 0.1% যদি সন্দেহ থাকে, তাহলে আপনার সফলতা আসবে না।
এই পানির বোতলের মধ্যে 0.1% ছিদ্র থাকে, পানি থাকবে? থাকবে কিনা? সেম আপনার সফলতার জন্য আপনি এই প্ল্যাটফর্মকে 100-তে 100% বিশ্বাস করতে হবে। যদি 0.1% ছিদ্র থাকে, অবিশ্বাস থাকে, সন্দেহ থাকে, সফলতা আসবে না। তাহলে আমাদের কি সফলতার জন্য বিশ্বাস দরকার আছে? সফলতার জন্য প্রথমে কি দরকার? বিশ্বাস। কি দরকার? বিশ্বাস কি আছে? যদি বিশ্বাস থাকে, আমি আপনাকে বলছি, আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি সফল হবেন কিনা বলেন? আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি সফল হবেন? আপনি কি সফল হবেন? অনেকে বলে নাই। এখন অনেকে কেন বলে নাই? মানে আমার দিকে তাকায় নাই, যদি আমার লগে কথা বলছে না। আচ্ছা, আমি কি কারণ নাম নিছি? কারণ নাম নিছি? কারণ নাম নিই। তাহলে আপনি কেন বুঝে নিচ্ছেন যে আমার দিকে তাকায় নাই, যেটা মানে আমি সফল হবো না? ব্যাপারটা এরকম। তাহলে আমি কার সাথে কথা বলছি? সবার সাথে। কার সাথে কথা বলছি? বলেন আমার সাথে। কার সাথে কথা বলছি? আপনার সাথে যদি কথা বলে থাকি, তাহলে আপনার সাথে কথা বলতে হবে। যদি আমার সাথে কথা বলেন, তাহলে কিন্তু কি আপনি এখানে অনেক কিছু নিতে পারবেন। আমরা নেওয়ার জন্য কি রেডি আছি? যদি রেডি থাকি, তাহলে আমাদেরকে 0.1% সন্দেহ করা যাবে না। লোকে কি বলছে সেটা দেখার বিষয় নাই, কে কি বলছে সেটা দেখার বিষয় নাই। আমাকে 100% বিশ্বাস করতে হবে প্রোডাক্টের প্রতি, যে প্রোডাক্ট ভালো, রাইট কিনা? আমাকে 100% বিশ্বাস করতে হবে সিস্টেমের প্রতি, সিস্টেম ভালো। এই সিস্টেমের মাধ্যমে টাকা ইনকাম দেয়, এই সিস্টেমের মাধ্যমে দেশ বিদেশ ঘুরে, এই সিস্টেমের মাধ্যমে লাখ টাকা ইনকাম করা যায়। এই সিস্টেমকে বিশ্বাস করতে হবে, রাইট কিনা? যদি আপনি এই বিশ্বাসের লেভেলটা যদি আপনার একদম 100% থাকে, তাহলে আপনার সফলতা আসবে। তাহলে চলেন আমরা এখন টিম ওয়ার্ক সম্বন্ধে জানবো। আমাদের লিডাররা অনেক মোটিভেশন দিয়ে দিছে, এখন আমরা কিভাবে আপনার হচ্ছে টিম ওয়ার্ক করবো এই জিনিসটা খেয়াল করে। আমরা যারা এখানে আছি, প্রত্যেকের মিনিমাম 100 জন পরিচয় আছে। আমাকে চিনে, সে আমাকে চিনে, আমি তাকে চিনি, এরকম 100 জন পরিচয় আছে? আছে কিনা? আচ্ছা বলুন তো কার কার নাই? এরকম কেউ আছে? কার কার নাই পরিচিত? 100 জন নাই, মিনিমাম 100 জন নাই। এখন আপনি বলেন, এই 100 জনের মধ্যে আপনি কথা একটা বললে সে শুনবে, রাখবে কতজন আছে? আপনি নিজে পাবেন। আমি কিন্তু আপনার সাথে কথা বলছি, কারণ আপনি সফল হবেন। আপনি তো 100% কিন্তু কি বিশ্বাস করছেন, রাইট না? তাহলে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার কথা উত্তর দেন। কতজন? 22 জন। একটা কথা হবে, কারণ উনি বুঝছে, ওনার সাথে আমি কথা বলছি। আর আপনারা কিন্তু কেউ এখনো কিন্তু কি বিশ্বাস করছেন না, এই জন্য আপনারা কোনো রেসপন্স করছেন না। তাহলে 100 জনের মধ্যে কতজন বললো ওনার কথা শুনবে? 2 জন। 20 জন। আর কেউ আছেন? আর কেউ আছেন যে কয়জন শুনবে? 30 জন। কয়জন? 30 জন। আপনার 50 জন। আর কেউ আছে? আমার কাছের লোক, আমার রিলেটিভ, আমার কলিগ আছে না এরকম? 100 জনের মধ্যে কয়জন আপনাকে বিশ্বাস করবে বা আপনার কথা শুনবে? কয়জন? 50 জন। এটা কোন দেশের ভাষা? 55 আর কেউ আছেন? তার মানে কি আপনাদেরকে মানে বিশ্বাস করার মতো কেউ নাই? তাহলে আপনি বলছেন না কেন? আমি কি কারণ নাম নিচ্ছি? বলেন কত পার্সেন্ট? কত পার্সেন্ট বিশ্বাস করবে? সবাই বলেন না। আপনি আপনারটা বলেন, কত পার্সেন্ট? 30%। 40 জন বিশ্বাস করবে, রাইট? এখন দেখেন, ঘুম থেকে ওঠার পরে টুথপেস্ট ব্যবহার করেন এমন কেউ আছে? সভ্য সমাজে বাস করতে গেলে টুথপেস্ট ব্যবহার করতে হবে, রাইট কিনা? করতে হবে কিনা? তাহলে এই পরে যদি ভালো হয়, তাহলে সেই তো আরো তাড়াতাড়ি নিবে, রাইট কিনা? তা এখন রেশিও বলছে, যদি আপনি 100 জনকে দাওয়াত দেন, 100 জনকে দাওয়াত দেন, দাওয়াত 2 প্রকার, একটা হচ্ছে ব্যবসার দাওয়াত, একটা হচ্ছে প্রোডাক্টের দাওয়াত। এখন এই 100 জন আসলে কোন ক্যাটাগরি? 2 ক্যাটাগরির মানুষ আছে। একজনের হচ্ছে ইচ্ছা আছে, মানে কাজটা করার। আরেকজনের কিন্তু কি ইচ্ছা নাই, কিন্তু সামর্থ্য আছে। তাহলে আপনি বলবেন কাকে আপনি ব্যবসার দাওয়াত দিবেন আর কাকে প্রোডাক্টের দাওয়াত দিবেন? যার ইচ্ছা আছে তাকে ব্যবসার দাওয়াত দিবেন, রাইট কিনা? আর যার সামর্থ্য আছে তাকে কিছু দাওয়াত দিবেন, প্রোডাক্টের। আমরা এই জায়গাটা ভুল করি। যার ইচ্ছা আছে তাকে প্রোডাক্টের কথা বলি, এর টাকা কিনা সামর্থ্য না, এ তখন বলতে তোমার দাম বেশি, তোর বুয়া, রাইট কিনা? আর যার সামর্থ্য আছে তাকে যাই আমরা সিস্টেমের কথা বলি, তখন সে চিন্তা করো, বাট আমার কাছে টাকা আছে, আমি কত প্রোডাক্ট কিনতে পারি, রাইট কিনা? আমার এইসব সিস্টেম দরকার নাই। তাহলে আপনি খেয়াল করতে হবে, যার ইচ্ছা আছে তাকে ব্যবসার কথা বলেন। তার ইচ্ছা শক্তি দিয়ে, তার মেধা পরিশ্রম দিয়ে সে চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারে, রাইট কিনা? রাইট। আর যার সামর্থ্য আছে তাকে ফার্স্ট টাইম আপনি প্রোডাক্ট দেন,
যে ভাই আপনার ফ্যামিলির জন্য এটা দরকার, আপনার নিজের জন্য এটা দরকার, আপনার বডির জন্য এটা দরকার, যখন সে প্রোডাক্টটা খাবে উপকার পাবে তখন তাকে আবার আপনি বলেন যে প্রোডাক্টটা কেমন, তখন সে বলবে হ্যাঁ প্রোডাক্টটা ভালো, তখন তার ভিতরে অটোমেটিক কাজ করার ইচ্ছা তৈরি হবে, রাইট কিনা? রাইট। তারপরে ইচ্ছা তৈরি হবে। কিন্তু আমরা এই জায়গাটা ভুল করি। তাহলে আপনি এই 100 জন যদি ব্যবসায়িক চিন্তা করেন, যেহেতু আমরা টিম ওয়ার্ক করবো, টিম ওয়ার্ক করলে আমাদেরকে 100 জন সিলেক্ট করতে হবে যাদের কিছু একটা করার ইচ্ছা আছে। কাকে দাওয়াত দিব? যার ইচ্ছা আছে তাকে দাওয়াত দিব, যার ইচ্ছা না তাকে দাওয়াত দিলে হবে না। তখন সে কোনো একটা অজুহাত দিবে, সে কোনো একটা অজুহাত দিব আপনাকে। তাহলে আমাদেরকে সবাইকে বলা যাবে না, কাকে বলতে হবে? যার কিছু একটা করার ইচ্ছা আছে এবং যে সৎ। আচ্ছা যদি অসৎ লোক এখানে আসে তাহলে তো এখান থেকে প্রত্যেকটা একটা করে প্রোডাক্ট চুরি করে নিয়ে যাবে, রাইট কিনা? ব্যাপারটা এরকম না? জি। অসৎ লোক যদি এখানে আসে প্রোডাক্ট চুরি করে নিয়ে যাবে না? তাহলে কাকে সিলেক্ট করতে হবে? সৎ লোক, একজন সৎ লোক এবং যার ইচ্ছা আছে এবং যে মোটামুটি শিক্ষিত। কাকে দাওয়াত দিবেন? মোটামুটি শিক্ষিত। যে মোটামুটি শিক্ষিত। এখন দেখেন একজন ব্যক্তিকে আপনি, সে শিক্ষিত না, সে বুঝে না, তাকে আপনি যতই বুঝান সে বুঝে না, তাকে দাওয়াত দিয়ে আপনার কি টাইম নষ্ট হবে না? ইয়েস। আর যে মোটামুটি শিক্ষিত তাকে বললে অন্তত বুঝে, সে অন্তত একটা প্রোডাক্ট হলো কিনবে, রাইট কিনা? রাইট। সে অন্তত কাজ করবে। তাহলে মোটামুটি শিক্ষিত ব্যক্তিকে সিলেক্ট করতে হবে। সবাইকে সিলেক্ট করা যাবে না। করা যাবে না। যদি আপনি মোটামুটি শিক্ষিত না করেন তাহলে আমাদের সিস্টেমটা বুঝবেই না, আমাদের মার্কেটিং প্ল্যান বুঝবে না, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস বুঝবে না, আমাদের গ্লোবালি যে অপরচুনিটি সেটা বুঝবে না। যদি না বুঝে সে কি শুরু করবে? সে কি প্রোডাক্ট কিনবে? তাই মোটামুটি শিক্ষিত লাগবে। কি লাগবে? মোটামুটি শিক্ষিত। পুরো শিক্ষিত দরকার নেই, মোটামুটি শিক্ষিত, যার বিবেক বলতে কিছু আছে, রাইট কিনা? রাইট। যার মানে সে ভাবতে পারে, চিন্তা করতে পারে, এরকম টাইপের কিছু মানুষকে আপনি দাওয়াত দিবেন। যদি এরকম মানুষকে দাওয়াত দেন, এরকম 100 জন মানুষকে যদি দাওয়াত দেন, তাহলে আমি মনে করতেছি ধরেন 100 জনের মধ্যে মাত্র 10%, কত পার্সেন্ট? 10%। 10% মানুষ আপনার সাথে কি করলো? আপনার সাথে কাজ করার জন্য উৎসাহিত হলো। কি হয়েছে ভাই? চেয়ারটা মনে হয় হ্যাঁ, আপনার জন্য, আপনার সাথে কাজ করার জন্য কি হলো? বাইরে নিয়ে যাবে। আপনার ভিতরে চলে যাবে, এখানে আটটা আছে। কাজ করার জন্য সে কিন্তু কি উৎসাহিত হলো, হ্যাঁ আমি আপনার সাথে কাজটা করব। কত পার্সেন্ট? 100-তে কত পার্সেন্ট? 10%। পরীক্ষার খাতায় 100-তে কত মার্ক পেলে পাস? 33। সেখানে 100 দেয় না। মোটামুটি আপনি 33 মার্ক পেলে পাস। আর যদি 100-এ 100 পান তাহলে আপনি সুপার হিরো, রাইট কিনা? Yes. আপনি ট্যালেন্ট, রাইট? আপনি বিলিয়ন, রাইট? কিন্তু মোটামুটি কত লাগবে? 33। 33 হলো পাস, আপনাকে পাস বলে, রাইট কিনা? সেম এই সিস্টেমে 100 জনের মধ্যে যদি আপনি 10 জন মানুষ এখানে আপনার সাথে যুক্ত হয়, 10% মানুষ, এই 10% আপনি তো বলছেন যে এরা আমাকে বিশ্বাস করে, এরা আমার কাছের লোক, এরা মোটামুটি শিক্ষিত, এরা সৎ, এরা কিনার মতো, ব্যবসা করার মতো উপযুক্ত, রাইট কিনা? মানে এদের মন মানসিকতা ভালো, এরা কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, এরকম মানুষ 100 জন। এখান থেকে 10 জন মানুষ আপনাদের কাজ স্টার্ট করবে। এটা রেশিও এটাই বলে, রাইট কিনা? আর 90 জন মানুষ তারা আসবে না, আসলেও পরে আসবে, রাইট কিনা? পরে আসবে, আগে কিন্তু আসবে না। এরকম আসে, যেমন আপনার মাওনাতে বাজারে আপনার 1 কাটা জায়গা তো কিনে রাখতে আজকে, তাহলে আজকে কিন্তু হিরো, সে কোটিপতি, কিন্তু এখন সে কি বলছে? ইস, রাইট না? ইস বলছে। তাহলে 100 যদি 10 জন হয়, খেয়াল করে দেখেন, 100 যদি 10 জন হয়, তাহলে এই 10 জন ব্যক্তি তাদেরও তো এরকম 100 জন করে কিন্তু কি পরিচিত ব্যক্তি আছে, যারা সৎ, যারা মোটামুটি কিছু শিক্ষিত, যাদের সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে, রাইট কিনা? এরকম 100 জন করে আছে না? ইয়েস। আপনাদের যেরকম আছে, এই 10 জনের কি আছে কিনা? তাহলে এরা যদি আবার 100 জন করে আপনার হচ্ছে নিয়ে আসে, দাওয়াত দেয়, 10 জন যদি 100 জনকে দাওয়াত দেয়, তাহলে কতজনকে দাওয়াত দিছে? 1000। 1000 জন যদি দাওয়াত দেয়, তাহলে প্রতি 100-তে কতজন করছে? 10 জন। তাহলে 1000 কতজন হবে? 100 জন হবে। এটা হচ্ছে আপনাদের ব্যবসা করার মতো তার মেন্টালিটি, ইচ্ছা প্রকাশ করবে, রাইট কিনা? আর যার ইচ্ছা প্রকাশ আছে সেই প্রোডাক্ট কেমনে কিনবে? এখানে প্রোডাক্ট ইউজ করছেন কারা কারা? মাশাআল্লাহ। দেখেন আপনার ইচ্ছা আছে বিধায় আপনার প্রোডাক্ট কিনছেন, রাইট কিনা? সেটা ছোট প্রোডাক্ট হোক, বড় প্রোডাক্ট হোক, কম দামি হোক, বেশি দামি হোক, আপনার ইচ্ছা আছে, রাইট? ব্যবসা হোক বা না হোক, ব্যবসা আজকে হচ্ছে না, 2 মাস পরে হবে, 6 মাস পরে, 1 বছর পরে হবে, হবে এক সময়, রাইট কিনা? আজকে মাওনা বাজার কিরকম আর আগামী গত লাস্ট 10 বছরে কি অবস্থা ছিল? হ্যাঁ, সেন্স। আজকে আপনি আজকে এখানে বসে আছেন, আগামী 5 বছর আপনার অবস্থান অনেক, যেমন আমি অবস্থান হাইজার গত 8 বছরের ডিরেকশন আগে আমি ছিলাম উত্তরাতে হকার ছিলাম, কি ছিলাম?
হকার ছিলাম। এখন হকার বলতে কি এটা আমার পেশা না। আমি বাড়ি থেকে যখন চলে আসি তখন আমার বাবা আমাকে সাপোর্ট করে নাই, বলতেছে তুমি এই কাজ করলে তোমাকে এই কাজ করা যাবে না, তুমি বের হয়ে যাও। আজ যদি তুমি বিদেশ যাও তাহলে তোমার জন্য আমি লাখ লাখ টাকা খরচ করতে রাজি আছি, কারণ আমি ইলেকট্রিশিয়ান, আমি ফ্রিজে কাজ জানি। তো আমি কিন্তু চলে আসি রাগ করি, কারণ আমি তো বুঝছি আসলে এখানে কি আছে। তা আমি চলে আসি, আমি একটা জব নেই, জব। তো জব যখন করি তখন জবের কারণে সময় পাই না। আজকে আপনারা অনেকে বলেন না সময় নেই, আমার ডিউটি বেশি, তা আমার এরকম সময় নেই। তখন সময় যেহেতু নাই তখন আমি জবটা ছেড়ে দিই। রাস্তায় মুখোশ বাঁধে একটা বোর্ড নিয়ে টেবিল নিয়ে ওখানে খেলনা বিক্রি করি। একটা বিক্রি করলে 20,000 টাকা, 20 টাকা লাভ। কটা? একটা বিক্রি করলে 20 টাকা লাভ। ডেলি 5টা বিক্রি করলে 100 টাকা লাভ, রাইট? তো 100 টাকাতে ম্যাচ হচ্ছে 1000 টাকা। কথা বুঝলেন ব্যাপারটা? ভাড়া কত? আরো 2000 টাকা থাকে, রাইট কিনা? এটা দিয়ে মোটামুটি চলা যায়। তো অনেকদিন কিন্তু দেখা গেছে বেশি বিক্রি হয়, অনেকদিন কম বিক্রি হয়। এভাবে জাস্ট 2 মাস আমি কিন্তু খেলনা বিক্রি করছি। কোথায়? আব্দুল্লাহপুর ফলাল মার্কেটের সামনে। এটা তো জয়েনিং এর শুরুতেই। তাহলে 2 মাস আমি হকার করেছি জাস্ট নিজেকে টিকে থাকার জন্য, কারণ কারোর কাছ থেকে ধার নেওয়ার সেই মানসিকতা আমার নাই, কারোর থেকে হাত পাতার জন্য সেই মানসিকতা আমার ছিল না। আমি নিজে কিছু একটা করব। তো আমার তো একটা পরিচিতি জগৎ আছে, এই জন্য মুখোশ বেঁধে খেলনা বিক্রি করে আমি ডিএক্সএল করেছি। যখন কাজ থাকতো তখন অফিস চলে যেতাম, আর যখন কাজ থাকতো না তখন আমি কিন্তু খেলনা বিক্রি করতাম। কয় মাস করেছি? 2 মাস। 2 মাস। এই 2 মাসে আমি স্টার আছেন কয়দিন স্টার আছেন? 2 মাস। স্টার আছেন কত লাগে? স্টার আছেন মধ্যে কত পয়েন্ট লাগে? 58,500। 58,500। 58,500 মধ্যে কত টাকা লাগে? 2 লাখ প্লাস। ওই সময় 2 লাখ প্লাস থাকতো। 2 লাখ প্লাস 2 মাসে আমার সেল, আমি স্টার। 3 মাসে রবি, 7 মাসে ডায়মন্ড। কত সালের কথা? 17 সালের কথা, 18 সালের কথা। না বুঝেন নাই? তখন কি ফেসবুক আপডেট ছিল? হোয়াটসঅ্যাপ গ্রুপ কল অ্যাভেলেবল ছিল? মেসেঞ্জার গ্রুপ কল অ্যাভেলেবল ছিল? এত সবকিছু ইজি ছিল? এআই ছিল? অনলাইন অ্যাক্টিভিটি ছিল না? কিন্তু আজকে সবকিছু ইজি, রাইট কিনা? সবকিছু। তাহলে ওই সময় আমরা কাজ করে স্টার হয়েছি। আমি আমার গল্পটার কথা বলছি। তাহলে যে জিনিসটা বলছি, তাহলে আপনি 100 জনকে টার্গেট করবেন, কোন লেভেলে মানুষকে টার্গেট করবেন এটা তো বুঝছেন। তাহলে এখান থেকে কত পার্সেন্ট লোক আপনার সাথে কাজ করবে? 10%। 10% লোকের সেম আপনার মতো আবার কতজন করে লোক আছে? 100 জন, রাইট কিনা? সায়েন্স বলছে একটা মানুষের কিন্তু কি অসংখ্য মানুষের পরিচয়। উঠা বসা, ছোটবেলা, হ্যাঁ, চোখের পলকে তাকে আপনি চিনেন, আপনি তাকে চিনেন, এরকম অসংখ্য ব্যক্তি তাকে আপনি চিনেন এরকম। তাহলে আমি তো 100, তাহলে 10 জন যদি 100 জন করে সেম ওই ইচ্ছা শক্তি যারা আছে, সৎ ব্যক্তি, মোটামুটি শিক্ষিত, এরকম মানুষের দাওয়াত দেয়, তাহলে সেখান থেকে দাওয়াত দিবে তোমরা 1000 জন, কিন্তু আপনার বিজনেস পার্টনার হবে কতজন? 100 জন। 100 জন। এই 100 জন হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ। এই 100 জন কি মোটামুটি অ্যাক্টিভ? তারা মোটামুটি বুঝে দিয়েছেন, তারা মোটামুটি প্রোডাক্ট ইউজ করে, রাইট কিনা? এখন আপনি 100 জনকে দাওয়াত দিতে কতদিন লাগবে বলেন? 1 মাস? কতদিন লাগবে? 1 মাস। যদি আপনি ডিএক্সএল কে ভালোবাসেন তাহলে 1 মাসে সম্ভব, রাইট কিনা? রাইট। আর যদি মনে আপনি একটু স্লো লেভেলটা হন, স্লো আছে না, কিছু আছে না স্লো, যে এটা স্লো চলে, রাইট না? অনেক না গাড়িটা স্লো যায়, বলে না? সব গাড়ি কি স্লো যায়? এই মামা তাড়াতাড়ি যান, রাইট কিনা? বলে না? একটা স্পিড বাড়ান। তো বিষয় হচ্ছে কিছু মানুষ হচ্ছে স্লো, তো তার বেলায় কয় মাস লাগতে পারে? 2 মাস 3 মাস, রাইট কিনা? আর যার ভিতরে স্পিড আছে, যে অল্প কথায় বুঝে, যে অল্প কথায় কিন্তু কি আপনার সব কিছু কাভারেজ করতে পারে, তার জন্য 100 জন দাওয়াত দিতে বেশি লাগবে না, রাইট কিনা? ধরলাম 2 মাস 3 মাস লাগছে, আপনি 2 মাস 3 মাসে আপনি 10 জন পাইছেন, তাহলে আপনার মতো তারও এরকম 2 মাস 3 মাস লাগবে 100 জনকে দাওয়াত দিতে, রাইট কিনা? তাহলে যদি দাওয়াত দেয় তাহলে সেখান থেকে প্রতিজনে 10 জন করে পাইলে কতজন হবে? 100 জন। 100 জন। কয় মাস লাগছে? 3 মাস 4 মাস, রাইট কিনা? 3 মাস 4 মাসে আপনার কতজন হয়েছে? 100 জন। এখন বলেন এই 100 জন যদি 1300 পয়েন্ট করে করে কত হাজার পয়েন্ট? কত? 100 ইন্টু 1300, তার মানে কত? 1,30,000, রাইট? আপনি কি স্টার? আপনি কি স্টার নাকি? আপনি কি স্টার নাকি? ডাবল। স্টারতে কত পয়েন্ট লাগে? 58,500। 58,500। কিন্তু হয়েছে কত? 1,30,000। 1,30,000। কতদিন সময় লাগছে? 3 মাস। যদি আপনার ভিতরে যদি আপনার এনার্জি থাকে, আপনি যদি অল্পতে সব কিছু নিতে পারেন, তাহলে 1 মাস 2 মাসের মধ্যে আপনি মানে প্রথমটা হয়েছে এটা খুঁজে বার করা রয়েছে
প্রথম আমাদের কাজ, রাইট কিনা? এটা বাইরে থেকে সময় লাগবে, আর এটা বাইরে থেকে বেশি সময় লাগবে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই স্টার্ন হইতে আপনার 2 থেকে 3 মাস বেশি যাওয়ার কথা না। আপনার স্টার হইতে বেশি 2 থেকে 3 মাস বেশি যাওয়ার কথা না। খেয়াল করে দেখেন, আপনি এই কাজটা কি প্রোডাক্ট খেয়ে হয়েছেন, মোটিভেশন সেল দিয়ে হয়েছেন, আপনি কি ইনভেস্ট করে হয়েছেন, নাকি 100% টিম ওয়ার্ক? 100% টিম ওয়ার্ক। 100% আপনি না আপনার সাথে 100 জন, রাইট কিনা? আপনি না আপনার সাথে কতজন? 100 জন। 100 জন। যদি 100 জন আপনার সাথে থাকে, কি পরিমাণ সেল হবে একটা চিন্তা করে দেখেন। যদি মাসে 5,000 টাকা করে সেল করে 100 জন, মানে কত? 5 লাখ টাকা সেল। 10,000 টাকা করে সেল করলে কত? 10 লাখ সেল। 10 লাখ সেল করলে কোম্পানি অর্ধেক লাভ করে, আর অর্ধেক পুঁজি। তাহলে অর্ধেক লাভ করলে কয় টাকা? 5 লাখ। 5 লাখ এসবি। 5 লাখ এসবিতে যদি আপনি অ্যাভারেজে 25% পান, মানে আপনার এই 10 লাখ হলে আপনার ডায়মন্ড হয়ে যাবেন। তো অ্যাভারেজ হিসাব করে আপনি 25% পান, 5 লাখ এসবিতে কত? 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 1,25,000। 1 লাখ কত? 1,25,000। 1,25,000 টাকা ইনকাম। কত ইনকাম? 1,25,000। তাহলে দরকার কয়জন? এই 100 জন, রাইট কিনা? Yes. দরকার কয়জন? 100 জন। তাহলে এই 100 জন খুঁজে বের করবেন কিভাবে? টিম ওয়ার্ক। আপনার এই 100 জন দরকার। এখান থেকে শুরু হবে। আপনি আগে 100 জন সিলেক্ট করেন, এখান থেকে 10 জন আসবে। সবাই কি আশা করা যায়? নো। যদি আপনি সবাই কিনে আশা করেন, তাহলে আপনি বোকা। এই মার্কেটের সকল দোকানদার, মানে কাস্টমার ঢুকলে তার দোকান আসবে, এটা আশা করে না। এটা চা দোকানদার, সে কি এটা আশা করে? না। আপনি এলাকায় আপনি দোকান দিয়েছেন, ওই এলাকায় সবাই তার থেকে মাল, এটাকে আশা করেন? না। যদি আপনি এটা আশা করেন, আপনার বোকা। ওই দোকানদার চিন্তা করে আগামী 1 বছর আমাকে ইনভেস্ট করতে হবে, নিজের টাকা দিয়ে ভাড়া দিয়ে টিকে থাকতে হবে, রাইট কিনা? কয় বছর? 3 বছর। মিনিমাম 1 বছর আমার টাকা দিয়ে আমাকে ভাড়া থাকতে হবে পরিচিতির জন্য, রাইট কিনা? Right. যখন পরিচিতি হয়ে যাবে, এখন পরিচিতি কিভাবে করবে? সে ইনভেস্টও করলো, দেখাশোনা করলো, সবকিছু করলো, করার পরে তার কি সেল হবে? সেল হবে? তাহলে আমরা কি আছি? Yes. সবাই একসাথে বলি গুড মর্নিং। Good morning. গুড মর্নিং দেখছেন? Good morning, দেখছেন। দেখেন, সেল হওয়ার জন্য তাকে মার্কেটিং করতে হবে। কি করতে হবে? মার্কেটিং করতে হবে। সে ইনভেস্ট করলো, সব কিছু করলো। ভাই, আপনারা এখানে আছেন, আপনি হয়তো এখন জব করছেন, আপনি কি এই জব সারা জীবন করবেন, নাকি ফিউচার প্ল্যান আছে যে আমি একদিন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব? এরকম কি সবার প্রতিষ্ঠান প্ল্যান আছে না? ডিএক্সএনের বাইরে কথা বললাম, আপনি এরকম টার্গেট আছে কিনা যে আজ হোক কাল হোক আমার একটা প্রতিষ্ঠান থাকবে, ওই প্রতিষ্ঠানের বস আমি হব? টার্গেট আছে? নাকি জি স্যার ইয়েস স্যার করবেন? হয়তো এখন টাকা নাই, টাকা জমাবো, আগামী 10 বছর 20 বছর পর একটা ব্যবসা দিব পার্সোনাল। টার্গেট আছে না? আছে। ডিএক্সএনের বাইরে আছে কিনা? আছে। তাহলে আপনি 10 বছর পরে 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা দিবেন। কয় বছর পরে? 10 বছর পর। 20 বছর পরে, 10 বছর পরে কত লাখ টাকা ইনভেস্ট করে? 10 লাখ। তাহলে 10 বছর পরে 10 লাখ টাকা, তার মানে আপনার 10 বছরও গেছে, পাশাপাশি 10 লাখ টাকাও লাগতেছে। এখন আপনাকে 10 বছর আগায় নিয়ে আসতেছি যে ভাই 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে না, এখন থেকে আপনি কি করেন? ব্যবসা করেন। ভাই 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে না, আপনি এখন থেকে ফ্রিতে ব্যবসা করেন। তাহলে আপনি 10 বছর আগে গেছেন না? Yes. 10 বছর এগিয়ে গেছেন না? এবং 10 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে? No. টেনশন থাকতে হবে? না। রিস্কে থাকবেন? No. না। আপনি এখন থেকে আপনি শুরু করলে 10 বছরের মধ্যে আপনার ফ্রিডম হয়ে যাবে। যখন আপনি 10 বছর পরে শুরু করবেন, আর এখন ডিএক্সএন করলে 10 বছর পর আপনার রিল্যাক্স হয়ে যাবেন, রাইট কিনা? Right. তো যদি আপনি 10 বছর পরে চিন্তা করেন ব্যবসা করেন, তাহলে আপনি কি বোকা? কি বোকা। আপনি কি বোকা। আছে না অনেকে ফিউচার প্ল্যান আছে না যে আমি 10 বছর পরে একটা ব্যবসা দেবো, এখন টাকা নাই, টাকা জমাই, টাকা জমাইতেছ, আছে না? এরা অনেকে আছে না টাকা জমাইতেছেন কি জন্য? বুড়া বয়সে বাড়ির দরজা একটা ব্যবসা দেবো, একটা দোকান দেবো, একটা মুড়ি দোকান দিব, একটা চা দোকান দিব, একটা ফার্মেসি দিব, একটা রসেনের দোকান দিব, এটাই তো প্ল্যান। বুড়া বয়সে কি আপনি কি চাকরি করতে পারবেন? তখন প্রত্যেকের প্ল্যান থাকে এটা। তাহলে আপনি সেই বুড়া বয়সে যে প্ল্যান করতেছেন, সেটা যদি আপনি এখন থেকে করেন, তাহলে বুড়া বয়সে রিল্যাক্স থাকবেন, রাইট কিনা? রাইট। কি থাকবেন? রিল্যাক্স। রিল্যাক্স থাকবেন। আর যদি আপনি এখন এটা না পাবেন, তাহলে ওই বুড়া বয়সে আবার ব্যবসা করবেন, আবার টেনশন। এখন ব্যবসা দেওয়ার পরে কি করতে হয়? মার্কেটিং করতে হয়। কি করতে হয়? Marketing. মার্কেটিং। এখন মার্কেটিং না করেন ব্যবসা কি হবে? No. পরিচিতি কি হবে? No. সেল কি হবে? হবে না। মার্কেটিং কিভাবে করতে হয়? আন্টি আসেন, আমি একটা দোকানে চা খেয়ে যাই, বন্ধু আসেন, আড্ডা দিয়ে যাই, চা খেয়ে যাই, খালাম্মা আসেন, চাচা আসেন, মামি আসেন, বন্ধু আসেন, রাইট কিনা? রাইট। বলতে হয় কিনা? বলতে হয় কিনা? আপনি ব্যবসা দিচ্ছেন, যদি এটা পছন্দ না করেন আপনার বন্ধু চিনবে? নো।
আপনার চাচা, আপনার দাদা, আপনার খালা, তারা কি চিনবে? না চিনলে কি আপনার দোকানে আসবে? এই জন্য প্রচার করতে হয়, ইনভেস্ট করিও হলেও ব্যবসা করলে প্রচার করতে হয়, রাইট? তাহলে এখন ডিএক্সএল করলে আপনার কাজ কি? সেম কাজ। আন্টি আসেন, আমার কাছে ইনভেস্ট আছে, খালাম্মা আসেন, আপনার ছেলের জন্য একটা বুঝে আছে, রাইট কিনা? সেম কাজ। তাহলে এই কাজটা করতে কি আমাদেরকে লজ্জা লাগে? নো। অনেকের লাগে তো। সেম কাজ যেটা 10 বছর পরে করবেন, আন্টি আইসেন, খালাম্মা আইসেন, বন্ধু আইসেন, 10 বছর আগে আপনি সেম কাজটা করেন না, তাহলে 10 বছর পরে আপনি রিল্যাক্স থাকবেন, রাইট কিনা? Yes. ভাই বুঝছেন? ইয়াং ভাই বুঝছেন? হ্যাঁ, বয়স কত? 23। তাহলে দেখেন 23, উনি 30 বছর পরে উনি তখন কিছু একটা করবে, এরকম মেন্টালি তৈরি হবে, বা ব্যবসা করবে তৈরি হবে। যদি উনি এখন থেকে ব্যবসা করে তাহলে 30 বছর পর উনি রিল্যাক্স, রাইট কিনা? আমি 19 বছরে ব্যবসা স্টার্ট করছি বলে এখন রিল্যাক্স, রাইট? এখন সম্মানের অভাব নাই, পরিচিতির অভাব নাই, প্রতি বছর দেশ বিদেশ ঘুরছি, রাইট কিনা? টাকা খাওয়ার মানুষ নাই, রাইট কিনা? তাহলে শুরু করছি বিদায় হয়েছে, যদি শুরু না করতে হলে কি হতো? তাহলে আপনাদের কাতরা থাকতাম, রাইট কিনা? তাহলে এই জায়গায় আসার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টিম ওয়ার্ক। কি দরকার? টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক কিভাবে করবো? তাহলে টিম ওয়ার্ক যদি আপনি স্টারন হতে পারেন তাহলে ডায়মন্ড হতে বেশি সময় লাগবে না। আপনার কাছে স্টারন আছে, স্টারন হতে আপনি 100 জন মানুষকে পাইছেন, এই 100 জন মানুষ যদি থাকে স্টার ডায়মন্ড কি বেশি সময় লাগবে? এখন দেখেন, আমরা কি ডায়মন্ড হতে চাই? প্রত্যেকে ডায়মন্ড হতে চাই। একটা হাতুর অন্ত কারাগার হতে চাই। একটা ছবিটা কারাগার ডায়মন্ড হতে চাই, একটা ছবিটা আল্লাহ কবুল করেন, আমিন আমিন। ছবিটা আমার ছবিটা আল্লাহ জানে বলে বরকতদার করুক, আমিন। বুঝছো? তো আমি অনেক ডায়মন্ডকে দেখেছি, আমাদের এখানে অনেকে ডায়মন্ড আছে, অনেক ডায়মন্ডকে দেখেছি কাজ ছাড়া দিতে, হতাশ হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছে, অলস হয়ে গেছে, এবং সে কিন্তু কি হারিয়ে গেছে। আপনি কি সে ডায়মন্ড? নো। আপনি কি সে ডায়মন্ড হতে চান? নো। ভাই সত্যি বলছি, আপনি এরকমই হবেন, আপনি ওই ডায়মন্ডে হবেন, যেহেতু অনেকে হয়েছে আপনি সেটাই হবেন। ভাই কেউ যদি হয় আপনিও তো হবেন, এটা রাইট না? কথা আছে না যে কেউ যদি সফল হতে পারে আমিও তো সফল হতে পারি, রাইট? তাহলে কেউ যদি হারিয়ে যায় আমিও তো হারিয়ে যেতে পারি। নো। লজিকে বলে নো কন করা। আপনি হয়তো আবেগের ঠেলা এখন বলছেন না আমি হারাবো না, কিন্তু বাস্তবতা কি আমি হারিয়ে যাবো, রাইট কিনা ভাই? রাইট। হ্যাঁ, যেটা সত্যি কথা সেটাই, আপনি হারাই যাবেন। আমাদের ডিএক্সএন অনেক ডায়মন্ড হয়েছে না, হারাই গেছে তো, কাজ বন্ধ করে দিচ্ছে, সেল করে না, কথা বুঝুন ব্যাপারটা। আর আপনার বেলায় সেটা হতে পারে, আপনার বেলায় হতে পারে না, এটা আপনার বেলায় সেটা হতে পারে, এটা বোঝার চেষ্টা করেন। আবেগের ঠেলা বলেন না, না হবে না, হতে পারে আপনার বেলায়। এখন কেন হবে সেটা বলেন, কেন হতে পারে সেটা বলেন, রাইট না? কেন আমার এটা হবে, আমি কেন হারিয়ে যাবো ডায়মন্ড হওয়ার পরে? একমাত্র কারণ সেটা হচ্ছে কি লিডারশিপ। সেটা কি লিডারশিপ। আপনার ভিতরে যদি লিডারশিপ না থাকে আপনি শেষ, আপনি হারিয়ে যাবেন। পুটুস। মানি ইজ দ্য সেকেন্ড কোড, রাইট কিনা? টাকাই সবকিছু। টাকা না আসে আপনার মুখ দিয়ে কথা আসবে? শরীরে এনার্জি থাকবে? ভিটামিন এম যদি না থাকে আপনি ডায়মন্ড এম নাই, লাভ আছে? তাহলে অনেক ডায়মন্ড হারিয়ে যায় শুধুমাত্র লিডারশিপের কারণে। কিসের কারণে? লিডারশিপের কারণে। তাই আমরা প্রত্যেকে ডায়মন্ড হওয়ার আগে নিজেকে লিডার হিসেবে তৈরি করবো। কি হিসেবে তৈরি করবো? কি হিসেবে তৈরি করবো? আমরা প্রত্যেকে কি লিডার? প্রত্যেকে কি লিডার? অনেকে বলতেছে বলবো না আমি ডায়মন্ড হবো, আমি লিডার। বিশ্বাস করেন আপনি ডায়মন্ড হবেন সত্যি, আপনি হারিয়ে যাবেন। কারণ এই 100 জনকে নিয়ন্ত্রণ করতে আপনি পারবেন না, এই 100 জনকে গাইড করতে আপনার পক্ষে সম্ভব না। আজ যখন গাইড না করবেন, ইনফরমেশন না দিবেন, তথ্য না দিবেন, এরা প্রোডাক্ট কিনবে না। এরা কি প্রোডাক্ট কিনবে না। আজ যদি প্রোডাক্ট না কিনে আপনার ইনকাম থাকবে? থাকবে? তাহলে আমাদের দরকার হচ্ছে এদেরকে গাইড করা, এদেরকে ইনফরমেশন দেওয়া, এদেরকে নাচিং করা। তাহলে কারা নাচিং করে? লিডার। কারা গাইড করে? লিডার। কারা তথ্য দেয়? মেন্টর। লিডার। তাহলে আপনি কি লিডার? আপনি কি হবেন? মেন্টর। এই যে লিডার, এটা ভিতর থেকে আপনার ভিতরে ফিলিংসটা আসতে হবে, ভিতর থেকে আপনার কি আসতে হবে? আগ্রহটা আসতে হবে যে আমি লিডার হব। ডায়মন্ড হওয়ার দরকার নেই, বিশ্বাস করেন। আপনি ডায়মন্ড হওয়ার আগে নিজেকে লিডারশিপ তৈরি করেন। যখন আপনি লিডারশিপ তৈরি করবেন তখন আপনি ডায়মন্ড হবেন অটো।
তাহলে আমরা প্রত্যেকে কি হবো? যদি আপনি লিডার হন তাহলে ডায়মন্ড শুধু হবেন না, ডায়মন্ড বানাবেন, রাইট কিনা? আজকে আমি আহসান হায়দার, আজকে আমার টিমে 60টা ডায়মন্ড আছে। কয়টা ডায়মন্ড আছে? বিকজ কেন? আমার ভিতরে কিছুটা লিডারশিপ আছে। আমার ভিতরে কি আছে? লিডারশিপ আছে। কিছুটা লিডারশিপ আছে বলে আজকে আমার টিমে কয়টা ডায়মন্ড? 60টা ডায়মন্ড তৈরি হয়েছে। যদি লিডারশিপ না থাকতো ওই আমি ডায়মন্ডে বসে থাকতাম, রাইট কিনা? তাহলে কি দরকার আমাদের? লিডারশিপ। তাহলে লিডার কি জন্ম নেয়, তাই না? জন্ম নেয়। লিডার তৈরি হয়। লিডার জন্ম নেয়। নো। এই যে আপনারা জন্ম নিছেন, নো। আজকে আপনারা সবাই নিজেদেরকে বলছেন না আমি তো লিডার। তৈরি করতে আপনারা নিজেকে বলছেন না আমরা লিডার। লিডার এখন জন্ম হয়ে গেছে, সবাই এখন লিডার। সবাই এখন লিডার না? লিডার জন্ম হয়ে গেছে। তবে এই লিডারশিপ দিয়ে কোনো কিছু হবে না। কথাই নাই, কাজে প্রমাণ হবে। কথাই না কি? যারা কাজে প্রমাণ দেয় তারাই হচ্ছে লিডার, রাইট কি? আপনারা এখানে আছে, আমরা কি কথাই দিব নাকি কাজে প্রমাণ দিব? কথাই না কাজে? কাজে প্রমাণ দিব, রাইট কি না? তাহলে আমি হচ্ছে একজন প্রকৃত মানের লিডার। আমাদের অনেক ডায়মন্ড আছে কিন্তু তার রেজাল্ট নাই। তাহলে এই ডায়মন্ড শিপের লিডারশিপ কি লাভ আছে? আমার অনেক লিডার আছে কিন্তু তার সেল নাই। যেমন এখানে অনেকে আছেন, আপনি নিজেকে লিডার বলছেন কিন্তু আপনার সেল নাই, কোয়ালিফাই করেন না, 10,000 পিবি যায় না, 5,000 পিবি যায় না, 39 পিবি যায় না, ঠিক আছে? এই তাহলে আমাদের এখানে আমরা কি হবো? সবাই কি হবো? লিডার। সবাই কি হবো? লিডার। তাহলে অনেক লিডার নিজেকে বলে লিডার। আপনি বলে দেখেন একটা বসে এখানে বসে। তাহলে আমরা প্রত্যেকে ডায়মন্ড হবো না লিডার হবো? লিডার কি কাজে প্রমাণ দেয় নাকি কথায় বলে? কাজে। লিডার কি সিল্লায় নাকি কাজে প্রমাণ দেয়? কাজে। সিল্লায় কি মার্কেট পাওয়া যাবে? নো। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? কাজে প্রমাণ দিতে হবে। তো আমাদের অনেক লিডার আছে, তারা বলে যে তারা লিডার, কিন্তু কাজের বেলায় কি? আপনার লিডার কিন্তু আপনার 5,000 পিবি যায় না, আপনি 10,000 পিবি যায় না, আপনি কোয়ালিফাই না, তাহলে এই লিডারশিপের দাম আছে? এই লিডারশিপের দাম আছে? আমরা আজকে এফোর্টে বিশ্বাসী না, আমরা এখন রেজাল্টে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? রেজাল্ট, নট এফোর্ট। আমরা এখন কিসে বিশ্বাসী? রেজাল্ট। আপনি এফোর্ট দিচ্ছেন, এই এফোর্টে কোনো দাম নাই। আপনি 1 মাস এফোর্ট দিবেন, 2 মাস এফোর্ট দিবেন, 3 মাসের সময় ভাই এফোর্ট দিবেন 1 মাস, 2 মাস, 3 মাসের সময় জিরো। তাহলে এফোর্ট দরকার না রেজাল্ট দরকার? রেজাল্ট। তাহলে এফোর্টের পাশাপাশি রেজাল্ট দরকার, রাইট কি না? রাইট। আপনার লিডারশিপের সাথে সাথে আপনার রেজাল্ট দরকার, রাইট? Right. তাহলে প্রকৃত মানের লিডার হিসেবে নিজেকে আপনি বলতে পারবেন, রাইট কি না? Right. তাহলে কি আপনার লিডার হবো নাকি ডায়মন্ড হবো? ডায়মন্ড। প্রকৃত মানের লিডার হবো, রাইট কি না? যে লিডার ইনভাইট করতে জানে, ফলো আপ করতে জানে, ক্লোজিং করতে জানে, সে কিন্তু কি কোয়ালিফাই হতে জানে, সেই কিন্তু লিডার। তাহলে আমরা এই টাইপের লিডার হয়ে উঠবো, রাইট কি না? রাইট। লিডার কি জন্ম নেয় তৈরি হয়? তৈরি হয়। তৈরি হয়। এই যে আপনারা এখন জন্ম নিয়েছেন সবাই, নিজেরা বলছেন লিডার, অথচ আপনার 5,000 পিবি যায় না, 10,000 পিবি যায় না। তাহলে এই লিডারশিপ হবে না, আমাদেরকে আরো কোয়ালিটিফুল লিডার হতে হবে। লিডার সব সময় কি হয়? তৈরি হয়। যেমন আজকে আপনাদের একটা আগ্রহ তৈরি হয়েছে, না আমি ডায়মন্ড আমার লিডার হবো। লিডার ইনভাইট করতে জানে, ফলো আপ করতে জানে, ক্লোজিং করতে জানে, অর্গানাইজ করতে পারে। লিডার এই কোয়ালিটি লিডার কিন্তু আছে, যাদের এই গুণগুলো আছে তারা কিন্তু কি ভালো করতে পারে, ঠিক আছে? তাহলে আপনারা যারা এখানে আছেন, আপনারা কি এই কাজগুলো কি করেন? আপনি কি প্ল্যান শো দেখান? আপনি কি ইনভাইট করেন? আপনি কি ফলো আপ করেন? আপনি ক্লোজিং করেন? আপনি কি কোয়ালিফাই থাকেন? আপনি কি অর্গানাইজ করেন? ছোট ছোট জুম মিটিং অর্গানাইজ করেন, গ্রুপ কল অর্গানাইজ করেন? যদি এগুলো করেন, এই গুণগুলো যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি লিডার। আপনি কি সৎ? আপনি কি পরিশ্রমী? আপনি কি আপনার টিমকে সার্ভিস দিচ্ছেন? আপনার টিমে কি ইনস্টিটিউট দিচ্ছেন? টিমের দায়িত্ব নিচ্ছেন? যদি আপনার ভিতরে এই গুণগুলো থাকে তাহলে আপনি লিডার। তাহলে আবার বলেন কারা কারা লিডার? আপনার ভিতরে এই গুণগুলো আছে? এই গুণগুলো আছে? সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করেন। এই বিষয়গুলো আমার ভিতরে দেওয়া তৌফিক দান করেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রাইট কিনা? রাইট। তৌফিক আল্লাহর দান, রাইট কিনা? তৌফিক কার দান? আল্লাহর দান। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয় তাহলে কি আপনার ভিতরে লিডারশিপ আসবে? নো। আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, রাইট কিনা? রাইট। ওকে, তো চলেন আমরা যে জিনিসটা বলছি, কি বলছি? টিম ওয়ার্ক। কি বলছি? টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক। তাহলে এই জায়গায় আসার জন্য আমাদের কি করতে হবে? এই 100 জন ইনভাইট করলে 10 জন পাবো। 10 জন যদি পাই, 10 জন যদি 100 জনকে দাওয়াত দেয় তাহলে আমরা কয়জন পাবো? 100 জন। তাহলে এরা তো হচ্ছে বিজনেস পার্টনার, এরা ইউজার, এরা কাস্টমার, এরা মেম্বার, কিন্তু এরা লিডার না।
এই ডিস্টার্ব করতেছেন তাহলে কি বলছি এই 100 জন হচ্ছে মেম্বার ইউজার ডিস্ট্রিবিউটর এরা লিডার না তো সায়েন্স বলতেছে কি বলতেছে আপনি যে এই 10 জনকে পাইছেন এই 10 জনের মধ্যে 3 জন হবে লিডার 3 জন হবে কি আর 7 জন হবে কি মেম্বার কাস্টমার না এটা কি এটা তো ডিস্ট্রিবিউটর এটা কি হবে মেম্বার এটা সাধারণ মেম্বার এটা খালি আসবে আর যাইবে আর খালি চিল্লাবে কামের বেলা ঠন রেজাল্টের বিষয় জিরো রাইট কিন্তু প্রকৃত মানে লিডার যারা কয়জন 3 জন এই 3 জনের কথার কাজে মিল আছে আওয়াজের সাথে কি আছে রেজাল্ট আসে কয়জন 3 জন 10 জন থেকে কয়জন বেরছে 3 জন 3 জন যদি বের হয় চিন্তা করে দেখেন এখানে আপনি প্রতিজনে আপনার 100 জনের দাওয়াত দিলে কয়জন পাইছে 100 জন রাইট তাহলে 100 জন থেকে কয়জন আসবে নতুন করে 30 জন কতজন আসবে 30 জন খেয়াল করে দেখেন 100 জন মেম্বার যারা অ্যাক্টিভ ইউজার বিজনেস করে আসা যাওয়া করে আর এখানকার মধ্যে কতজন লিডার পাইছেন 30 জন 30 জন লিডার যদি আপনি 30 জন লিডার আপনার টিমে থাকে বা আর কোনো টেনশন করা লাগে No. 30 জন লিডার যারা নিজ দায়িত্বে সবকিছু করে যারা দায়িত্বশীল যারা নিজেই সিরিয়াস যারা কিন্তু কি স্বপ্ন দেখে স্বপ্নবাজ এই টাইপের 30 জন লিডার যদি আপনার টিমে থাকে কাউন্ট নাম্বার হতে বেশি সময় লাগবে লাখ টাকা ইনকাম হতে বেশি সময় লাগবে আপনি সকল অ্যাচিভমেন্ট অর্জন করার জন্য বেশি সময় লাগবে কয়জন কয়জন 30 জন কিন্তু সূত্র আছে কোন জায়গা থেকে 100 জন থেকে এই 100 জন কারা সৎ পরিশ্রমী শিক্ষিত শিক্ষিত পরিশ্রমী পরিশ্রমী এবং ইচ্ছা শক্তি এবং ইচ্ছাশক্তি, yes. এই টাইপের মানে আবুল না সকিনা না জরিনা না মফিজ না রাইট কি না Right. কারা এরা স্বপ্নবাজ স্বপ্নবাজ ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তি, মোটামুটি শিক্ষিত মোটামুটি শিক্ষিত, পরিশ্রমী পরিশ্রমী। এবং কি অসৎ লোক আইলে এখানে সব প্রোডাক্ট নিয়ে যাবো রাইট কি না Right. এখানে মারামারি শুরু হয়ে যাবে। তাহলে এইরকম টাইপের আপনি 100 জন আপনার তো অনেক লোক হাজার হাজার লোক এখান থেকে বাছাই করে 100 জন এই 100 জন যদি খুঁজে পাইতে আগামী 1 বছর লাগে আপনার দাওয়াত দিতে 100 জন 1 বছর এই 1 বছরের মধ্যে যদি আপনি 10 জন খুঁজে পান বিশ্বাস করেন এই 10 জন পাওয়ার পরে আপনার বাকি কাজগুলো অটো হবে বাকি কাজগুলো কি হবে অটো হবে অটো হবে কারণ বাকি 2 বছরে আপনি 100 জন মানুষ পাইছেন এই 100 জন থেকে এই 10 জন এই 10 জন থেকে 100 জন পাইছেন 2 বছরে কয় বছরে 2 বছরে 2 বছরে তাহলে এই 2 বছরে যদি এটা পেয়ে যান সাথে সাথে আপনি 30 জন লিডার পাইছেন কয়জন পাইছেন 30 জন লিডার এই 30 জন লিডার যদি পেয়ে যান 2 বছর পর থেকে আপনার প্রতি মাসে 10 লাখ সেল হবে একটা লিডার মানে 1 লাখ সেল একটা লিডার মানে কত লাখ সেল 1 লাখ সেল তাহলে 30 জন লিডার মানে কয় লাখ সেল 30 লাখ 30 লাখ সেল এখানে কারা কারা আছেন মাসে 1 লাখ টাকা সেল করেন পিপি না মানে ধরুন 10,000 পিপি তো মানে 50,000 টাকা তার মানে 20,000 মানে 1 লাখ টাকা এরকম কয়জন আছেন বলেন তো দাঁড়ান দাঁড়ান কে আছেন মাউন্টে দাঁড়ান কারা কারা আছেন মানে আপনার টিমে 1 লাখ টাকা সেল হয় 1 লাখ টাকা সেল হয় 1 লাখ টাকা কারা আছেন কয়জন আছেন আপনি দাঁড়ান না আপনার টিমে ড্রাইভার আছে না তো 1 লাখ টাকা তো বেশি হয় মানে মিনিমাম 1 লাখ টাকা সেল হয় 1 লাখ টাকা 1 লাখ টাকা মানে আপনার টিমে 20,000 পিপি সেল হলে আপনি 1 লাখ টাকা এরকম কারা আছে মানে 20,000 পিপি কার কার টিমে যায় এরকম কেউ আছে না আপনার টিমে যায় 20,000 পিপি যায় আর কি আছেন খেয়াল করে দেখেন কয়জন আর আপনাকে ট্রেনিং করতে আসে নাই 5 জন এই যে ছবি তো তো আছে এখানে স্টক করে মার্কেটিং করে বললাম বুঝলেন নাই বাবার করে বলা বলি যে আমি ধামরা স্টক করে মালিক বুঝলেন নাই তাহলে আপনি কি 1 লাখ টাকা যায় অবশ্যই অবশ্যই স্টক করে না খেয়াল করে দেখেন আমরা এখানে অনেকজন আছে কিন্তু 1 লাখ টাকা করে সেল হয় 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বসেন আপনারা বসেন তাহলে এরা লিডার এরা কি লিডার তার মানে 30 জন লিডার মানে কি 30 লাখ কয় লাখ 30 লাখ এই যে দেখছেন ওনাদের টিমে 1 লাখ করে সেল হয় তাহলে যদি প্রকৃত মানে লিডার হয় সে 1 লাখ করে সেল করবে রাইট কি না তাহলে 30 জন লোক কয় লাখ সেল করবে 30 লাখ আপনার টিমে সেল হবে জাস্ট আপনি এই পর্যন্ত খালি কাজ করেন আর এই 30টা লিডার পাইতে গেলে এই 100 জনকে খুঁজে পেতে হবে এই 100 জনকে খুঁজে পাইতে গেলে এই 10 জনকে খুঁজে পেতে হবে এই 10 জনকে খুঁজে পাইতে গেলে আপনাকে 100 জনকে ট্রাই করতে হবে এখন অনেকে 10 জনকে বলার পরে হাঁপিয়ে যায় অনেকে 10 জনকে বলার পরে কিন্তু কি মানে তার কাছে কিন্তু কি অনিয়া চলে আসে সফলতা কি ইজি নাকি এটা জার্নি এটা আঁকা বাঁকা একটা রাস্তা রাইট কি না পাহাড়ে উঠছেন কখনো রাঙ্গামাটি গেছেন
কক্সবাজার গেছেন রাইট? এবার কিনা দেন আপনি এখান থেকে স্টার্ট করেন, ঢাকা যাচ্ছেন, রাজাত্রাবাড়ি, এরপরে কুমিল্লা, এরপরে ফেনী, এরপরে চট্টগ্রাম, এরপরে কক্সবাজার, রাইট কিনা? তাহলে আপনার জীবনটা এমন, এখানে জার্নি, এটাটা কি জার্নি সহজ না। তাহলে আপনি যদি এই প্ল্যাটফর্মে আগামী 3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে জীবনটাকে রাঙাতে চান, জীবনটাকে হাসাতে চান, জীবনটাকে রঙিন করতে চান, তাহলে আপনাকে এই খুঁজে বের করতে হবে 100 জন। এরা কারা মনে আছে? এরা কারা মনে আছে? আরেকবার বলো তো, মনে আছে? সহজ, সরল, সাহসী, সহজ, সরল, অল্প শিক্ষিত, মোটামুটি শিক্ষিত। এবার বুঝে কিছু মানে কেন আমরা সেক্টরে ব্যর্থ হই, কেন আমরা ডায়মন্ডের উপরে হারিয়ে যাই, এটা বুঝছেন তো? এরকম লিডারশিপ থাকলে লাখ টাকা ইনকাম করে, লাখ টাকা সেল করে, কিন্তু ওনার লিডারশিপ কেন দেখেন, এই জন্য ডায়মন্ড হওয়ার পরে অনেকে হারায় যায়, কেন? ওই লিডারশিপ না থাকার কারণে। আমরা কি প্রকৃত মানে লিডার হবো? ইয়েস। আজকের দিনের টিম ওয়ার্কের জন্য এটাই বেস্ট টিপস। যদি এটা অ্যাপ্লাই করেন, এটা ফলো করেন, আমি বিশ্বাস করি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনার জীবনটাকে সুন্দর করতে প্রতি বছর দেশ বিদেশ ভ্রমণ করবেন। আজকে আমি প্রতি বছর দেশ বিদেশ ঘুরছি। আজকে যে আমি কোথাও জব প্ল্যাটফর্মে যাইতাম, আপনারা জব করছেন না? জি। তা আমারও তো জব করা লাগতো, রাইট না? জব করা লাগতো না? কত একটা প্রতিষ্ঠানে তা আমার 20,000 টাকা আমি ইনকাম করতাম প্রতি মাসে, ইনটু 12 মাস কত? 1 লক্ষ কত? 2 লক্ষ কত? 2 লক্ষ 40, হ্যাঁ 2 লক্ষ 40,000। তাহলে ইনটু আমি আজকে 8 বছর এখানে, তাহলে কত হইতো? 17 লাখ। কত লাখ? 17 লাখ, 18 লাখ, কত লাখ হইতো? আজকে যে আপনাদের মতো আমি জব করতাম, 20,000 টাকা স্যালারি পাইলে, 20,000 টাকা স্যালারি আমার দিত না, আমার দিত 15,000 টাকা। কত? আর দান্দা আছে না? দান্দা ভাই, দান্দা আছে না? দান্দা আছে না? ওটা সব করলে মারি 20,000। 20,000 টাকা ইনকাম করলে আজকে 8 বছরে কয় টাকা ইনকাম করতাম? 17 লাখ। 17 লাখ, 18 লাখ। কিন্তু আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে এইটা নিয়ে কাজ করার কারণে আজকে ডিএক্সএন থেকে 3 কোটি টাকা ইনকাম করেছে। কত? 3 কোটি। 3 কোটি টাকা ইনকাম করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা থেকে আমার নাকি সবার? সবার। সবার আছে। এটা কি আজকের কথা নাকি 8 বছরের পরে কথা? 8 বছর পরে কথা। তা আপনি থাকেন না 8 বছর। আমাদের সূত্র তো এটাই, এই 100 জনকে পাওয়ার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। এটা পেয়ে গেলে বাকিগুলো ইজি হবে। তো কারা এখানে সবচেয়ে বেশি আপনার ভালো করছে, যদি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের এনার্জি আছে তারা এখানে ভালো করছে। এনার্জি বলতে কিসের এনার্জি? আপনার শক্তি চিল্লাইলে কি এনার্জি মনে হয়? আপনার আরো অন্যান্য কাজ দিক থেকে যদি পরিপূর্ণ থাকে তাহলে আপনার ভিতরে এনার্জি থাকে। তো আমি একটা জিনিস দেখছি, যদি কারো পকেটে মানি ব্যাগে 1,000 টাকার নোট থাকে, বিশ্বাস করেন তার কিন্তু কি ভাবসাবে আলাদা, রাইট কিনা? মানি ব্যাগের গরমে, রাইট? হ্যাঁ, আচ্ছা। এখন চিন্তা করেন, যদি 1,000 টাকা, 1,000 টাকা যদি 10,000 টাকা থাকে, যদি আবার 1 লাখ টাকা থাকে, হাই রে। রাস্তায় পা দিও না। যদি 10 লাখ টাকা থাকে, হ্যাঁ কথা বলা যাবে না। তার মানে এই এনার্জি হচ্ছে টাকা। এনার্জি কি? টাকা। টাকা। এই টাকা আছে মানে আপনার এনার্জি আছে। আর টাকা নাই মানে এনার্জি নাই। চিল্লায় কি আপনার সেল হবে? টিম হবে? কি লাগবে? এই টাকা থাকলে আপনি একজনের সাথে রেস্টুরেন্টে বসে ক্লোজিং দিতে পারবেন, রাইট কিনা? রাইট। সে আপনার ক্লোজিং দেখে প্রোডাক্ট কিনবে। তাহলে পাওয়ার কোনটা? এনার্জি, টাকা। টাকা, রাইট কিনা? Yeah. তাই প্রত্যেকে ব্যাংকে 5 লাখ টাকা একটু রাইখে দেন, দেখবেন এইটা আপনার শক্তি, মানসিক টেনশন থেকে দূর করবে, এনার্জি দিবে। 5 লাখ টাকা আছে, বিপদে আপদে, রাইট কিনা? Right. যে কোনো জিনিস আপনার কিন্তু শক্তি দিবে, এনার্জি দিবে। আপনি বড় কিছু কিন্তু কি হাত দিতে পারবেন, রাইট? যারা বিজনেস করছেন, ইনকামের পাশাপাশি একটু সঞ্চয় করিয়েন, একটু সঞ্চয় করিয়েন। আমি আজকে ডিএক্সএনের টাকা দিয়ে আজকে আপনার হচ্ছে সাভারে আমি প্লট নিয়েছি, ড্যামরাতে নিয়েছি, আমার গ্রামের বাড়িতে নিয়েছি, মাওয়াতে নিয়েছি, ঠিক আছে? এখন চিন্তা করতেছি মাওয়া নিয়েছিস, এদিকে ড্যামরাতে নিয়েছি, সাভার নিয়েছি, আমি গাজীপুর নিয়ে, মানে ছায়ের মুখে কোন দিকে? সাভার গেলে এদিকে, গাজীপুর গেলে এদিকে, আর ড্যামরা গেলে ফেনীতে গেলে ওইদিকে, মানে 4 দিকে থাকবো। বরিশাল গেলে মাওয়া,
বুঝুন না ব্যাপারটা? হ্যাঁ অবশ্যই যখন জি। ওখানে চিন্তা করে দেখেন, আসলে এগুলো এখন আমাকে মানসিক শান্তি দিচ্ছে, ঠিক আছে? Yes. তো আপনারা প্রত্যেকে ইনকামের পাশাপাশি একটু কি করবেন? সঞ্চয়। সঞ্চয় করবেন, এটা Yeah. আপনার কাজ করতে উৎসাহ Saving দিবে। করতে হবে। ঠিক আছে? Yes. আর আপনার জেনে শুনে সঞ্চয় করবেন, সব জায়গায় সঞ্চয় করা যাবে না। ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবেন, একসাথে 2-3টা কাজ হবে না, একসাথে 2-3টা কাজ হবে না। আপনার ডিএক্সএল কে আঁকড়ে ধরেন, 3 থেকে 5 বছর করেন, পুরো ইনকাম করেন, এরপর আপনার নেক্সট একটা প্রজেক্টে হাত দেন। বুঝুন নাই? আপনি এখানে ভালোভাবে করেন, ভালোভাবে স্ট্রং ভাবে করেন, কইরা নিজেকে স্বয়ংসম্পন্ন করে নেক্সট একটা প্রজেক্ট, সেটা হচ্ছে আপনার পার্সোনাল প্রজেক্ট। সেটা কি প্রজেক্ট? Personal project. পার্সোনাল প্রজেক্ট। টাকা দিবে। কি দিবে? টাকা দিবে। মানে আপনি এটাকে নরবর, তাহলে আপনার প্রজেক্টে হাত দিবেন কোন কিভাবে? আর একটা প্রজেক্টে হাত দিবেন কিভাবে? আপনার দুইটাই আপনার বাদ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের টিম ওয়ার্কে আমরা বুঝতে পেরেছি। Yes. এখানে কারো প্রশ্ন আছে? নো No. তাহলে আমরা আজকে থেকে এটাই অ্যাপ্লাই করি, আর ইনশাআল্লাহ। বেশি বেশি মাওলানাতে আসি, ওনাকে ডিস্টার্ব করি যেন উনি টিম ওয়ার্ক না করতে পারে। আর ওনার কাজ হচ্ছে কিন্তু কুরিয়ার করা। স্টক পান মানে হচ্ছে কুরিয়ার করা। স্টক মানে কি? কুরিয়ার করা। আপনাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে রাতের 12টা 2টা 3টা, উনি এই জন্য এই সার্ভিস দেওয়ার জন্য স্টক পান নিয়েছে আপনাদেরকে। তো ওনাদের আর কথা হবে না। উনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে এখানে বসেছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এটা আপনাদের অফিস, এটা কার অফিস? আমাদের। এটা আপনাদের অফিস। আপনার যে কোনো সময় আসবেন, এখানে বসবেন, ফোন দেবেন, ভাই অফিস খুলেন, ভাই অফিস খুলেন, আমার টিম আছে, একটা গরম করে কথা বলবেন, আমি প্রোডাক্ট কিনবো, দেখুন উনি তাড়াতাড়ি আসবেন। আর যখন আসতে কথা বলবেন দেখুন আসবে না। বুঝুন না ব্যাপারটা? যদি বলেন যে ভাই আমি প্রোডাক্ট কিনবো, তাহলে দেখুন আসে অফিস খুলবে। আর যখন দেখুন ভাই প্রোডাক্ট কিনবো না, তখন দেখুন খুলবো না। তাই ওনাকে বলবেন যে ভাই আসেন। তাহলে এই অফিসটা কার? আমাদের। আপনাদের। আপনারা ব্যবহার করেন, ওনাকে খালি কাজে লাগান যে ভাই খালি এদিকে সাভারে কুরিয়ার করেন, সিরাম কুরিয়ার করেন, নোয়াখালী কুরিয়ার করেন, গাজীপুর কুরিয়ার করেন, ওনাকে এই কাজে ব্যস্ত রাখবেন। উনি এই কাজ করার জন্য আপনাদের জন্য এই সার্ভিসটা যেন রেডি আছে। তো ওনার জন্য মন থেকে সবাই দোয়া করেন যেন উনি এই সার্ভিসটা রেগুলার দিতে পারেন। আমিন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। ওনাকে আল্লাহ কোটিপতি করুক, লাখপতি করুক এই কাজ দেওয়ার মাধ্যমে, এবং আমাদের সুন্দরবন কুরিয়ার, স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে ওনাকে এই ওয়ার্ড যেন দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।